ইরানের সামরিক ঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, শীর্ষ জেনারেলদের রহস্যজনক মৃত্যু আর প্রতিরক্ষা অবকাঠামোর ধ্বংসস্তূপ। এর পেছনে রয়েছে বহু বছর ধরে সাজানো ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্ক। শুধু বাইরের হামলা নয়, ইরানের ভেতরেই বিস্তৃত এই ছায়াযুদ্ধের শেকড়, যার নাম মোসাদ। প্রশ্ন ওঠে, ইরানের ভেতরে ইসরায়েলের গোয়েন্দা জাল কত দূর বিস্তৃত? এদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 700 জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরান। বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইরানের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা গুঁড়িয়ে গেছে। প্রাণ হারিয়েছেন সেনাপ্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায়, এই সব কিছুর পেছনে ছিল বহু বছর ধরে গড়ে তোলা মোসাদের গোয়েন্দা তৎপরতা। সংস্থাটির দাবি, তারা ইতিমধ্যেই ইরানের নিরাপত্তা কাঠামোর অনেকখানি দখল করে নিয়েছে। এর জের ধরেই ইরান জুড়ে শুরু হয়েছে ধরপাকড়। ধরা পড়েছে গুপ্তচর, হ্যাকার, এমনকি জনমত প্রভাবিতকারী স্থানীয় প্রচারকর্মীরাও। সরকারের তরফে উচ্চপদস্থ কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কারণ এসব ডিভাইস দিয়ে সহজেই ঢুকে পড়ছে ইসরায়েলি সাইবার আক্রমণ। জনগণকেও বলা হয়েছে, গত কয়েক বছরে কোনো স্থাপনা ভাড়া দিয়ে থাকলে তা যেন সরকারকে জানানো হয়। মোসাদের সাবেক গবেষণা পরিচালক সীমা শাইন বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিশানা করতে তারা বহু বছর ধরেই পরিকল্পনা করছিল, আর সাম্প্রতিক হামলা সেই পরিকল্পনার চূড়ান্ত রূপ। বলা হচ্ছে, ইসরায়েলি এজেন্টরা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র গোপনে প্রবেশ করিয়ে রেখেছিল, যেগুলো ব্যবহার করে নির্ধারিত টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে। লক্ষ্য নির্ধারণে সহায়তা করেছে একটি মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল, যা ইরান ভিত্তিক তথ্য ও অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানে বর্তমানে মোসাদের অন্তত 30 থেকে 40টি সক্রিয় সেল রয়েছে। এর বেশিরভাগই স্থানীয় লোক, যারা কেউ অস্ত্র পাচারে, কেউ হামলায়, আবার কেউ কেবল তথ্য সংগ্রহে যুক্ত। সম্প্রতি কুদস বাহিনীর 2 জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। এর আগে নিহত হয়েছিলেন আরেক জেনারেল আলী সাদমানি। সবই ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। ইসরায়েলি সামরিক বিশ্লেষক মিরি আইসিন স্পষ্টই বলেন, কেউ যদি ইন্টারনেট যুক্ত যন্ত্র থেকে পুরোপুরি বিচ্ছিন্ন না হয়, তাহলে তাকে আমরা খুঁজে নিতে পারি। তবে এই গোয়েন্দা লড়াই আজকের নয়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানে অনুপ্রবেশ, নাশকতা ও গুপ্ত হত্যা চালিয়ে আসছে ইসরায়েল। 2010 সালে স্টাক্সনেট নামের ভাইরাসে ইরানের প্রায় 30,000 পারমাণবিক কম্পিউটার আক্রান্ত হয়। 2024 সালে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়। এর বাইরেও বহু বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা টার্গেট হয়েছেন মোসাদের হাতে। তবে ইরানও চুপ নেই। 2024 সালের অক্টোবরেই ইসরায়েলের শিন বেত 7 জন গুপ্তচরকে গ্রেফতার করে। পরদিন হাইফায় ধরা পড়ে আরও 7 জন। তাদের বিরুদ্ধে ইরানের হয়ে কাজ করার অভিযোগ আনা হয়। আহমেদ অনি, বিটিভি নিউজ।